তিশার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তিশার ভেজ কিচেন মানেই তোমরা সবাই জানো নিরামিষ হেসেল। আজকে আমি নিরামিষ কেক বানিয়ে তোমাদের দেখাবো, সেটাও আর ফ্রুট কেক। তোমরা হয়তো সবাই ভাবো যে নিরামিষ কেক, ডিম ছাড়া আবার কেক হয়? সত্যি হয়। আজকে কিন্তু আমি তোমাদের দেখাবো কিভাবে ডিম ছাড়া এত সুন্দর ফ্রুট কেক তোমরা বাড়িতে বসে খুব সহজেই তোমরা বানাতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে আমি কেকটা শুরু করি। তো তোমাদের দেখো কেকটা একটু আমি ভেঙে দেখাচ্ছি, একদম দোকানের মতো দেখতে। তো দোকানের মতো অবশ্যই, কিন্তু খেতেও কিন্তু দারুণ সুস্বাদু কেক। একদম মানে দোকানে যেরকম কিনতে পাওয়া যায় সেরকমই কিন্তু কেক। তাহলে চলো শুরু করি। দেখো এইখানে আমি একটা স্টিলের গামলা মতো নিয়েছি। এখানে কিন্তু আমি 2 পাউন্ডের কেক বানাবো। তো তোমরা যদি 1 পাউন্ডের কেক বানাও তাহলে কিন্তু তোমরা এখানে 100 ml একটা বাটি নিয়েছি আমি। এখানে 100 ml একটা কাপে আর কি, সেখানে 2 কাপ তেল দিলাম। তোমরা যদি 1 পাউন্ডের কেক বানাও তাহলে কিন্তু 1 কাপ তেল দেবে, এটা একটু মাথায় রাখবে। এখানে দেখো আমি যেহেতু নিরামিষ কেক একটু তো মানে অসুবিধে আছেই। অসুবিধা বলতে যেহেতু ডিম ছাড়া, তো এইখানে আমি দুধ নিয়েছিলাম, গরুর দুধ। সেটাকে আমি 2 চামচ ভিনিগার দিয়ে দুধটাকে আমি ছানা করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো 2 কাপ মানে ওই ছানা কাটা যে দুধটা সেটা দেবো আমি এখানে 2 কাপ। যেহেতু আমি এখানে 2 পাউন্ডের কেক বানাচ্ছি, তোমরা যদি 1 পাউন্ডের কেক বানাও তাহলে কিন্তু 1 কাপ দেবে, এটা একটু মাথায় রাখবে। আর ডিম ছাড়া কেক যেহেতু, তো তোমাদের কিন্তু এইটা দুধটাকে কিন্তু ভিনিগার দিয়ে মানে ছানা কেটে নিতে হবে, তারপর কিন্তু তোমাদের এটা দিতে হবে। ভালো করে মিক্স করে নেবে। দেখো এখানে আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। মিক্সটা কিন্তু খুব জরুরি, খুব ভালো করে করবে। এরপর দেখো আমি চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম। এখানে চিনি কিন্তু অবশ্যই গুঁড়ো করে দিতে হবে। চিনি গুঁড়ো করে রেখেছি। এখানে আমি 200 ml কাপ কিন্তু এটা। তো এখানে 200 ml কাপে আমি দেখো 1 কাপ দিচ্ছি। এখানে দেখো কাপটা আমি উপরে যেটা এক্সট্রা ছিল সেটা কিন্তু হাত দিয়ে সরিয়ে নিলাম। 1 কাপ দিলাম, আর 1 কাপ দেবো, যেহেতু আমি 2 পাউন্ডের কেক। বারবার তোমাদের বলছি, তোমরা যদি 1 পাউন্ডের কেক বানাও তাহলে কিন্তু এখানে 1 কাপই দেবে। এরপর দেখো আমি আর 1 কাপ দিয়ে দেবো, মানে 2 কাপ আমি এখানে চিনির গুঁড়ো দিচ্ছি। কিন্তু চিনিটাকে তোমরা যেটা আমি বললাম, চিনিটাকে কিন্তু অবশ্যই কিন্তু গুঁড়ো করেই দিতে হবে। এরপর আমি এটা ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ না দেখবা এটা একটু সাদা সাদা ক্রিমি ক্রিমি ভাব হচ্ছে, ততক্ষণ কিন্তু এটাকে আমার ভালো করে মিক্স করতে হবে। দেখো এখানে আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্লেভার দেব। কেকে যেটা ফ্লেভার খাবে সেই অনুযায়ী ফ্লেভার দেবে। আমি এখানে ম্যাঙ্গো কেক বানাবো, ম্যাঙ্গো ফ্রুট কেক বানাবো, তো সেই কারণে কিন্তু আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভার দিলাম। এখানে আমি 2 চামচ ম্যাঙ্গো ফ্লেভার দিলাম। তো তোমরা 1 চামচও দিতে পারো, 1 পাউন্ডের কেকে 1 চামচ পড়বে, সেটা তোমরা বুঝতেই পারছো এখন। তো আমি এখানে যেটা সেন্টটা দিলাম, ম্যাঙ্গো ফ্লেভারটা দিলাম, সেটা ভালো করে এখানে মিক্স করে নেব। অনেক ধরনের ফ্লেভার কিন্তু পাওয়া যায়। এরপর এখানে দেব আমি ময়দা। দেখো ময়দাটা কিন্তু আমি চেলে রেখেছিলাম, তো সেই কারণে কিন্তু এখন তোমাদের মানে চাললাম না আর কি তোমাদের সামনে। তোমরা কিন্তু অবশ্যই ময়দাটা চেলে দেবে। আর এখানে কিন্তু আমি 2 কাপ ময়দা দিলাম, যেহেতু আমার 2 পাউন্ডের কেক। তো তোমরা 1 কাপ ময়দা দিতে পারো। এবার আমি দিয়ে দেবো এখানে বেকিং পাউডার। দেখো বেকিং পাউডার কিন্তু একটু বড় চামচের দিচ্ছি, মানে 4 চামচের 1 চামচ বেকিং পাউডার, সেখানে 2 চামচ বেকিং পাউডার দিতে হবে। আর ছোট চামচের মানে 4 চামচের হাফ চামচ তোমার বেকিং সোডা দিতে হবে। তারপর সমস্ত কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। বেকিং সোডাটা কিন্তু কম দিতে হয়, বেকিং পাউডারটা 1 চামচ দিলে বেকিং সোডা হাফ চামচ দেবে। আমি এখানে 2 চামচ বেকিং পাউডার দিয়েছি, আর আর হাফ চামচের 2 চামচ আর কি বেকিং সোডা দিয়েছি। সমস্ত কিছু কিন্তু দেখো ভালো করে মিক্স করতে হবে। আর মিক্স করাটা কিন্তু খুব জরুরি, আর সেটা কিন্তু খুব জোরে জোরে মিক্স করবে না, এটা আস্তে আস্তে মিক্স করতে হবে, যেহেতু আমরা একটা ভেজ কেক বানাচ্ছি। কারণ কি এখানে বেকিং পাউডার, বেকিং সোডা এগুলোই কিন্তু কেকটাকে ফোলাবে। তো দেখো ভালো করে মিক্স হয়ে গেল। এখানে আমি কালার ব্যবহার করছি, এখানে আমি জেল কালার ব্যবহার করছি, ইয়েলো কালারের জেল কালার। তো তোমরা চাইলে কালার দিতেও পারো, আবার কিন্তু নাও দিতে পারো। তো যেহেতু আমি এখানে ম্যাঙ্গো কেক বানাচ্ছি, একটু কালার হলে ভালো লাগবে দেখতে, তো সেই কারণে কিন্তু এখানে আমি কালার ব্যবহার করছি। আর যদি কালার ব্যবহার করো তাহলে আমি বলবো তোমাদের জেল কালারটাই কিন্তু ব্যবহার করবে।
দেখো খুব সুন্দর রঙটা লাগছে, মানে ম্যাঙ্গোর যেরকম কালার হয় পাকা আমের, তো সেরকম লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। তো এটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে কালারটা। দেখো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এইখানে ফ্রুটগুলো দেব যেগুলো আমি কেটে রেখেছি। এখানে আমি কাজু, কিশমিশ আর টুটি ফুটি যে পাওয়া যায় কিনতে, সেইগুলো কিন্তু ছোট ছোট করে কেটে রেখেছি এবং ময়দা দিয়ে মেখে রেখেছি। অবশ্যই কিন্তু ময়দা দিয়ে মেখে তারপরে কিন্তু দেবে এইগুলো, না হলে কিন্তু কেকের নিচে পড়ে গেলে এগুলো পুড়ে যাবে। তো অবশ্যই ময়দা দিয়ে মেখে তারপরে তোমরা কেকের সাথে মিক্স করবে। এরপর দেখো আমি এগুলোকে সমস্ত কিছু কিন্তু একসাথে কেকের সাথে মিক্স করে নেব। তোমাদের এখানে আমি একটা কথা জানিয়ে রাখি, এই কেকটা মানে যে ফ্রুট কেক হয়, ফ্রুট কেক কিন্তু বেশি পাতলা করলে চলবে না, কারণ কি তাহলে কিন্তু নরম হয়ে যাবে। আর ফ্রুট কেক খেতে কিন্তু একটু শক্ত শক্ত হয়। দেখো মানে পাতলাটা কীরকম হয়েছে দেখো, আমি উঁচু করছি, এখান থেকে কিন্তু একটু পড়ছে আবার থেমে থেমে পড়ছে। মানে আমি বলতে চাইছি তোমাদের যে কতটা পাতলা করবে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। এবার আমি এখানে ফয়েল বাটি নিয়েছি, ফয়েল বাটিতে কিন্তু আমি ঢেলে নেব। যেহেতু আমি দোকানের মতো ফ্রুট কেক বানাতে চাইছি, তো সেই কারণে কিন্তু আমি ফয়েল বাটি ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু এখানে অ্যালুমিনিয়ামের বাটি ইউজ করতে পারো। তো ফয়েল বাটির মধ্যেই কিন্তু আমি ছোট ছোট ফয়েল বাটি নিয়েছি, এর মধ্যেই আমি কেকের ব্যাটারটা যেটা আমরা করেছি সেটা কিন্তু ঢেলে নেব। দেখো এখানে আমি কেকের ব্যাটারগুলো ঢেলে নিয়েছি ফয়েল বাটিতে। ফয়েল বাটিটা একটু ট্যাপ করে নেবে যাতে ভেতরে হাওয়া না থাকে, আর ওপর থেকে আমি কিন্তু কাজু দিয়ে নিয়েছি দেখতে ভালো লাগবে বলে। এরপর আমি এখানে মাইক্রো ওভেনে কিন্তু আমি কেকগুলো বানাবো। তো তোমরা কিন্তু এটা যাদের মাইক্রো ওভেন নেই তারা কিন্তু গ্যাসে মানে বানাতে পারো, প্রেশার কুকারে বানাতে পারো। আর সেটা কিভাবে বানাবে সেটা আমি লাস্টে বলে দিচ্ছি তোমাদের। তো আমি কিন্তু এখানে মাইক্রো ওভেনটা আগে প্রি হিট করে নিয়েছিলাম, 10 মিনিটের জন্য প্রি হিট করে নিয়েছি। এরপর দেখো আমি মাইক্রো ওভেনে 180 ডিগ্রিতে দিয়েছি। এখানে আমি প্রথমে 20 মিনিট এটা দেব। 20 মিনিট পর কিন্তু আমি আবার চেক করব একবার। একটা মানে পরিষ্কার টুথপিক নেবে, ইউজ করা যেটা না আর কি, সেটা নিয়ে কিন্তু তোমরা কেকের মধ্যে একটু ঢুকিয়ে দেখবে। যদি কেকটা লেগে না থাকে টুথপিকে তাহলে মনে করবে হয়ে গেছে। তো 20 মিনিট বাদে আমি চেক করে নেব একবার হয়েছে কি না, না হলে আমি আরও 5-10 মিনিট দেবো। সেটা তোমাদের উপর, তোমরা কিভাবে একটু চেক করে করে দেখতে হবে। এরপর আমি তোমাদের বলে দিই যে তোমরা কিভাবে প্রেশার কুকারে কেকটা বানাবে। তো প্রেশার কুকারে বানাতে গেলে তোমরা এই প্রেশার কুকারটাকে সিটিটাকে খুলে নেবে, খুলে নিয়ে কিন্তু 10 মিনিট গ্যাসের মধ্যে প্রিহিট করে নেবে। করে নেওয়ার পর প্রেশার কুকার ভেতরে একটা জাল বা একটা বাটি বসিয়ে দেবে। দেওয়ার পর তার ওপরে কিন্তু অ্যালুমিনিয়ামের বাটি, মানে যেটার মধ্যে তোমরা কেকের ব্যাটারটা ঢালবে, তো সেটা কিন্তু উপরে বসাতে হবে। আর কেকের ব্যাটার ঢালার আগে অ্যালুমিনিয়ামের বাটিটার মধ্যে একটু তেল মাখিয়ে নেবে, তার উপর দিয়ে ময়দা ছিটিয়ে নেবে। তাহলে কি হবে, কেকের ব্যাটারটা যখন ওঠাবে কেকটা তখন কিন্তু বাটির মধ্যে লেগে থাকবে না। তো যাই হোক, আমি তোমাদের যতটা সম্ভব চেষ্টা করলাম বলে দেওয়ার। তো প্রেশার কুকারের সিটিটা খুলে তার উপরে মানে ভেতরে তোমরা কেকের ব্যাটারটা বসিয়ে দিলে, বসিয়ে দেওয়ার পর তারপরে ঢাকনাটা আটকে দিলে। তারপর তোমরা কিন্তু 10 মিনিট বাদে চেক করে নেবে হয়েছে কি না। এইভাবেই কিন্তু প্রেশার কুকারে বানাতে হবে। দেখো একদম দোকানের মতো কেকটা হয়েছে, দেখতেও মানে যেরকম হয়েছে দোকানের মতো, আর খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা ভেবো না ডিম ছাড়া যে কেক টেস্ট হয় না, একবার অবশ্যই বানিয়ে দেখো। আমি মনে করি যে ভীষণ ভালো লাগবে তোমাদের। আর বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো তোমাদের আমি কেকটা কেটে দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে কেকের ভেতরটা, আর ওপরটাও দেখো একদম দোকানের মতো। দেখো কেকটা দেখো একদম স্পঞ্জি হয়েছে, খুব সুন্দর লাগছে। যাই হোক আজকের জন্য এই।